অর্থের ছড়াছড়ি, পেশিশক্তির ব্যবহার ও কারচুপি বন্ধ করা না গেলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আর নির্বাচন গ্রহণযোগ্য না হলে গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয় বলেছেন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ফেমার সভাপতি মুনিরা খান। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, এবারের নির্বাচন হবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়। তাদের মধ্যে নির্বাচনী নানা রকম তর্ক থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির এই আয়োজনে সরকার দল হিসেবে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে অংশ নেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। গণতন্ত্র পুনরুদ্ধারে কার ভূমিকা বেশি? বিচারকদের মতামতে বিজয়ী হয় বিরোধী দল। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই আয়োজনে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কেবল নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। জাতি কলঙ্কিত নির্বাচনের যে দায়, সে দায় থেকে মুক্তি পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সকলেই মনে করছে যে এটি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে একটি নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলের অপেক্ষায় জনগণ রয়েছে। বিএনপি, জামাত, এনসিপি যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে নির্বাচনী নানা রকম তর্ক থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু অকারণে যদি তারা নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে, তাহলে সেই ভেস্টেড গ্রুপ কিন্তু তারা নানা রকম অপতৎপরতা চালাতে পারে। বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ফেমার সভাপতি মুনিরা খান। তিনি বলেন, গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বচ্ছতা নিশ্চিত করা। মানি, মাসল, ম্যানিপুলেশন, এই তিনটা জিনিসকে আমাকে আটকাতে হবে নির্বাচন যদি গ্রহণযোগ্য করতে হয়। আমরা প্রত্যেকে ট্রান্সপারেন্টলি ম্যানিফেস্টো দেখে যে এই ক্যান্ডিডেট মার্কা যাই হোক না কেন সে ম্যানিফেস্টো মেনে চলবে না, তাহলে আমরা মার্কা দেখে দেব না, আমরা ওই ব্যক্তিকে দেখে দেব। আগামী নির্বাচন ভণ্ডুল করা নিয়ে শঙ্কার কথাও জানান দেশের সবচেয়ে পুরনো নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রধান মুনিরা খান। হওয়ার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে নির্বাচন ভণ্ডুল যারা করবে তাদের আটকে রাখা, বিশেষ করে অস্ত্র উদ্ধারের জন্য তাদের 100% ইয়েটা দিতে হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।